Welcome to the second day of networking IP addressing বা IP address. Welcome to Tech AI Ops. So আমরা আজকে সেকেন্ড ডে শুরু করতেছি। Let's go. So at first we need to know about what is IP addressing. IP addressing is a 32-bit logical address that used uniquely identify devices within a network. একটা নেটওয়ার্কের মধ্যে যখন একটা নেটওয়ার্কের মধ্যে যখন কোনো একটা ডিভাইস থাকে তাকে ইউনিক্যালি আইডেন্টিফাই করার জন্য যে এই ডিভাইসটা শুধু এই ব্যক্তির বা এই ডিভাইসটাকে একটা নাম দেওয়া হয়েছে। সাপোজ আমরা যদি চিন্তা করি একটা জায়গায় হচ্ছে সাপোজ হচ্ছে কয়জন মানুষ আছে, একটা জায়গায় হচ্ছে 100 জন মানুষ আছে। 100 জন মানুষ আছে, তো এই 100 জন মানুষ আছে। তো এই 100 জন মানুষের মধ্যে প্রত্যেকের আলাদা আলাদা ইউনিকের একটা কি আছে, নাম আছে। তেমনি আমরা যখন ডিভাইসেসের কথা চিন্তা করি, ডিভাইস যেই মোবাইল হইতে পারে, পিসি হইতে পারে, এখানে যদি আমি মোবাইল চিন্তা করি, ফোন হইতে পারে, পিসি হইতে পারে। প্রত্যেকটা ডিভাইসকে ইউনিক্যালি আইডেন্টিফাই করার জন্য প্রত্যেকটা ডিভাইসকে ইউনিক্যালি আইডেন্টিফাই করার জন্য যেই যেই নাম দেওয়া হয় সেটা হলো আইপি অ্যাড্রেস নেটওয়ার্কিংয়ের ভাষায়। যে আমি এই ডিভাইসটাকে একটা নাম্বার দিলাম, এটা হচ্ছে এটার নাম, এইটা হচ্ছে এটার নাম, যেটা কি ইউনিক্যালি এটাকে ডিফাইন করবে। ঠিক আছে, যে এটাকে একটা সাবনেম বা একটা নেম দিলাম, যেটা সাবনেম দিলাম যেটাকে এটাকে কি করবে, ইউনিক্যালি ডিফাইন করবে। লাইক হচ্ছে ক্লাসের মধ্যে আমরা যদি রোলটা চিন্তা করি, যে ক্লাসের রোল 1 2 3 4 5 এভাবে যখন রোলগুলো অ্যাসাইন করা হয়, তখন নামের এগেনস্টে কি করা হয়, একটা রোল অ্যাসাইন করা হয়। ওই রোল অ্যাসাইন করলেও কিন্তু আমরা বুঝতে পারি যে ক্লাস 1-এর ছেলেটা হচ্ছে এই ছেলেটা আব্দুল, বি এ ক্লাস রোল অনুযায়ী ক্লাস 1 রোল হচ্ছে কি আব্দুলের। So, এই জিনিসগুলো হচ্ছে আমরা নেটওয়ার্কিংয়ের ভাষায় যেটাকে বলি সেটা হচ্ছে আইপি অ্যাড্রেসিং। সো আইপি অ্যাড্রেসিংয়ের মধ্যে যেমন হচ্ছে একটা ক্লাসের মধ্যে রোল কি হবে, ওয়ান একটা স্টুডেন্টেরই হবে। তেমনি পুরো একটা নেটওয়ার্কের মধ্যে, নেটওয়ার্ক সম্পর্কে আমরা পরে জানবো, পুরো একটা নেটওয়ার্কের মধ্যে একটা ইউনিক নাম্বার শুধুমাত্র একটা ডিভাইসেরই হবে। ইট ক্যান ইউনিকলি আইডেন্টিফাই এ ডিভাইস ইন এ নেটওয়ার্ক, can't be duplicate. It's obviously because when you are assigning someone a number in class, any class, then this guy is only one কি, যে হবে ওই নাম্বারের এগেনস্টে অধিকারী। সো তেমনি তো আমরা প্রত্যেকটা নেটওয়ার্কের মধ্যে একটা ডিভাইস ইউনিক্যালি, একটা ডিভাইস একটা আইপি অ্যাড্রেস পাবে, একটাই পাবে। সে ওই অ্যাড্রেসটা দুইজন পাবে না। সো আইপি অ্যাড্রেসের ফরম্যাটিংটা এরকম হয়। এখন আমরা যদি ডেসিমেল টু বাইনারি কনভার্সন জেনে থাকি, আমাদের জন্য এই জিনিসটা বোঝাটা আরেকটু ইজি। 172 যে নাম্বারটা, এটা একটা ডেসিমাল নাম্বার উইচ ইজ কনভার্টেড ইন এ বাইনারি নাম্বার, যেটা হচ্ছে 8 বিট। 16কে আমরা যদি হচ্ছে যে কনভার্ট করলে হচ্ছে আমরা দেখতে পাই হচ্ছে এখানে কি, এখানে হচ্ছে 8টা বিট আছে। যে 8টা বিট কি, যে 8টা বিট হচ্ছে 16কে ডিফাইন করে। তেমনি এই নাম্বারটা 1। তো এইটার কনভার্সনটা আমরা একটু দেখব, বাট হচ্ছে দেখার আগে হচ্ছে যে আমাদের জন্য আর একটু কিছু জানা লাগবে। আর আমরা যদি এই জিনিসটা জেনে থাকি, আমরা যদি ইন্টারের মধ্যে বাইনারি টু ডেসিমেল কনভার্সন পারি, তাহলে আমাদের জন্য ইজি। না হলে আমি একটা প্রসেস দেখিয়ে দেবো। তো এখন হচ্ছে ফর্মুলা, এই পুরা একটা যেটা, এটা হচ্ছে কি একটা বাইট, এটা একটা বাইট। একটা বাইটে বিট থাকে কয়টা, 8টা। এটা একটা বাইট, এটাতে বিট আছে কয়টা, 8টা। তেমনি 4টা বাইট, বাইট আছে কয়টা, 4টা।
4টা বাইটে বিট আছে হচ্ছে 8টা। তো 4 8 হচ্ছে, যদি আমরা চিন্তা করি 4:8 হচ্ছে 32 বিটস। আমাদের এখানে টোটাল আছে হচ্ছে কয়টা বিট? 32 বিটস আছে। এখানে আছে টোটাল 32 বিটস। 8 প্লাস 8 16, 16 প্লাস 8 হচ্ছে 24, আবার হচ্ছে এই 8 যোগ করলে হচ্ছে কত? 32। 8 8 8 8, আমরা মনে হয় বুঝতে পারছি। তো এখন হচ্ছে আইপি অ্যাড্রেসিং এর ডেফিনেশন। ইন্টারনেট প্রোটোকল আইপি অ্যাড্রেসিং এর, যদি আমি আইপি অ্যাড্রেস বা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসিং, IPv4ও হইতে পারে, IPv6ও হইতে পারে। IPv4 সম্পর্কে আমরা জানবো, IPv6 সম্পর্কে আমরা একটা পরের ভিডিওতে জানবো। তো এ নিউমেরিক্যাল ভ্যালু অ্যাসাইন টু এ কম্পিউটার ও ডিভাইস পার্টিকুলারলি হচ্ছে কি করা হয়, পার্টিসিপেটিং হয় কিভাবে একটা নেটওয়ার্কের মধ্যে প্রত্যেকটা ডিভাইসকে অ্যাসাইন করা হয়। আইপি অ্যাড্রেসিং এর আইডেন্টিফায়ার অন এ ডিভাইস এন্ড টিসিপি নেটওয়ার্ক। আচ্ছা, আইপি অ্যাড্রেসিং কি করে? একটা আইডেন্টিফাই করে ডিভাইসটা একটা নেটওয়ার্কের মধ্যে কোথায় আছে। ওকে, সো আইপি অ্যাড্রেসিং এর ফরম্যাটিংটা আমরা আবার দেখি। IPv4 অ্যাড্রেসিং এর ফরম্যাটিংটা হচ্ছে দ্য ডটেড ডেসিমেল নোটেশন, ডেসিমেল টু বাইনারিতে কনভার্সন। ওই যে আমরা একটু আগে বলছিলাম 4টা কি থাকে? বিট থাকে। 128কে যদি আমি কনভার্ট করি তাহলে আমার 8 বিটে আসে হচ্ছে 1, এরপরে আসে হচ্ছে কি পরেরগুলো 0। এভাবে হচ্ছে এগুলো যদি আমরা, এটা হচ্ছে ডেসিমিল নাম্বার আমাদের নর্মালি, যেটা আমরা 128 1 2 3 4 5 এভাবে করে থাকি। আর এই নাম্বারটা হচ্ছে বাইনারি নাম্বার। এই নাম্বারটা কি? এই নাম্বারটা হচ্ছে বাইনারি নাম্বার, 128-এর বাইনারি নাম্বার। তেমনি হচ্ছে 143-এর বাইনারি নাম্বার এইটা। এটা হচ্ছে ফার্স্ট বাইট, সেকেন্ড বাইট, থার্ড বাইট, ফোর্থ বাইট। প্রত্যেকটা বাইটে থাকে 8টা বিট। 8টা বিটের মধ্যে হচ্ছে কয়টা হলো? তাহলে আমাদের বাইট আছে কয়টা? 4টা বাইট। 4টা আর 8টা, প্রত্যেকটা বাইটে আছে হচ্ছে 8টা করে বিট। টোটাল যোগ করলে হচ্ছে এখানে 8টা, এখানে 8টা, এখানে 8টা, এখানে 8টা, টোটাল হচ্ছে 32টা বিট আছে। আর বাইট কয়টা? 4টা। সাপোজ আমি যদি এক্সাম্পল নিই, আমি হচ্ছে ABCD 3টা পার্সন, প্রত্যেকের কাছে কি আছে? 8টা করে চকলেট আছে। সো 8টা করে চকলেট যদি আমরা একসাথে করি তখন আমরা কি পাবো? 32টা চকলেট। তাহলে আমাদের কি হইতে হবে? ওই 4জনকেও একসাথেই করতে হবে। তেমনই ব্যাপারটা। এই যে আমি 4জনকে, এটা হচ্ছে ফার্স্ট বাইট, সেকেন্ড বাইট, 4জনকে আমি একসাথে করলাম, দেন ওইগুলোকে যোগ করে দিলাম। তো তাদের যে এগেনস্টে যে বিটগুলো, বা তাদের যে 128 একটা মানুষ ধরলাম, তার কাছে যে চকলেটগুলো আছে, 143-এর কাছে যে চকলেটগুলো আছে, 137-এর কাছে চকলেটগুলো আছে, 144-এর কাছে চকলেট আছে কয়টা? এগুলো সবার কাছে 8টা করে আছে। তাহলে 8টা চকলেট যোগ করলে কি হবে? 32টা। তো হয়তো আমরা একটু বাচ্চাদের হয়তো বুঝাইছি। সো যেটাই হোক, সো গো টু দ্য নেক্সট স্লাইড। সো আইপি অ্যাড্রেসিং, IPv4 এর 32 বিট অ্যাড্রেসিং is assigned by geographically region. IPv4 addressing space by টোটাল অ্যাভেলেবেল আইপি অ্যাড্রেস পৃথিবীতে আছে 4 বিলিয়নের সামথিং, একটু বেশি। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে আমাদের IPv6 ডিপ্লয় করা হয়েছে, কাজ IPv4 এর শর্টেজ অলরেডি দেখা দিয়েছে। তো জিওগ্রাফিক্যালি যদি আমি চিন্তা করি, IPv4 এর টোটাল টোটাল IPv4 অ্যাড্রেস হচ্ছে 4 বিলিয়নের সামথিং, কিন্তু আমাদের ডিভাইস সংখ্যা কিন্তু এখন 4 বিলিয়ন না, এখন মোর দেন আ মোর দেন 10 বিলিয়নের উপরে আছে। সো আরও বেশি, সো কাউন্টেবল না এখন, এক্সাক্ট অ্যামাউন্ট আমি বলতে পারতেছি না। তো এর থেকে 3 4 5 10 ডবল হয়ে গেছে। বাট এই অ্যাড্রেসটা হচ্ছে এখন আমরা একটা ওয়েতে ইউজ করি, নেট। ওইটা আমরা পরে এক্সপ্লেন করব, পরে একটা ভিডিওতে, আমাদের টিউটোরিয়াল সিরিজেই আছে। তো বাট কিন্তু এটার একটা শর্টেজ দেখা দিছে। তো ফরম্যাটিং আমরা দেখলাম, এই যে একটা বিট 172, একটা বিট 172, পার্সন এ 16, পার্সন বি 245 হচ্ছে, পার্সন সি 1 হচ্ছে, পার্সন ডি। প্রত্যেকের কাছে 8টা করে চকলেট আছে। এই যে 8টা করে চকলেট, 172-এর চকলেট, 16-র চকলেট, এটা যদি আমি যোগ করি তাহলে হচ্ছে 32 বিট। How could we get the IP address? So customer get the IP address from ISP provider, that is mean internet service provider, and internet service provider got the IP address from regional internet registry.
আর আই আর সম্পর্কে আমরা যদি একটু সার্চ করি তাহলে আমরা হচ্ছে ডিটেলসে জানতে পারবো আর কি। তো ওগুলো থিওরিটিক্যাল পার্ট। সো ড্রপ ইট। সো আইপি অ্যাড্রেসিং এর ক্লাসেস অ্যান্ড রেঞ্জ, এটা বড় একটা জিনিস। There are 5 classes IP address in a IPv4 address. So class A, class B, class C, class D, class E. ক্লাস A অ্যাড্রেসের মধ্যে প্রথম যে বিটটা সেটা হচ্ছে নেটওয়ার্ক বিট। একটু আগে আমরা যদি দেখি, যদি সাপোজ আমি চিন্তা করি যে এইখানে হচ্ছে এখানে হচ্ছে ক্লাস এর আইপি অ্যাড্রেস যদি আমি চিন্তা করি 172 হচ্ছে কি, আমি একটু চেক করি, 172 হচ্ছে ক্লাস বিতে পড়ে। সো একটু হচ্ছে আমি একটু একটা এক্সাম্পল নেই। সাপোজ হচ্ছে 10.0.0.0, এখানে হচ্ছে কি একটা আইপি অ্যাড্রেস পেলাম। এখন এই আইপি অ্যাড্রেসের এগেনস্টে আমি যদি 10কে বাইনারি করি, 10কে বাইনারি করলে হচ্ছে কত পাওয়া যায়, 0 0 0 0 0 0, কয়টা শূন্য হইলো, 8টা হয়েছে, 7টা হয়েছে, 7টা শূন্য। তো 10 হবে হচ্ছে 1, এটা হচ্ছে 1 2 4 8, 8এর জায়গায় একটা 1 বসবে। আর হচ্ছে এই কনভার্সনটা আমরা নেক্সট ক্লাসে দেখব কিভাবে করতে হয়, জাস্ট ক্যালকুলেটর এবং উইদাউট এনিথিং ছাড়াই। আমি যদি 10 বাইনারি নাম্বার লিখি তাহলে আমি পাবো, এই যে দেখুন 10 বাইনারি নাম্বার যদি আমি দেখি, 10 এর বাইনারি হচ্ছে 1010 সি, 1010, সামনের জিরোর কোনো ভ্যালু নাই। আচ্ছা, এখন হচ্ছে এদিকে আছে কি 8টা জিরো, সাপোজ এদিকে 8টা জিরো, আর হচ্ছে কি এদিকে 8টা জিরো। টোটাল এখানে বিট হচ্ছে কয়টা, 32টা বিট। এই যে এইটা হচ্ছে কি, যদি এটা হচ্ছে 10-এর কনভার্সন হচ্ছে এটা, 0-র কনভার্সন 0 সবগুলা, এই 0-র কনভার্সনও 0, এই 0-র কনভার্সনও কি 0। যদি এটা একটা ক্লাস এর আইপি অ্যাড্রেস, ক্লাস এর আইপি অ্যাড্রেসের মধ্যে প্রথম যে বিটটা হয়, প্রথম যে বাইটটা হয়, আমরা এটাকে কি বলছিলাম, এটাকে বলছিলাম একটা বাইট, এটাকে বলছিলাম কি বাইট। আর একটা বাইট ইকুয়াল টু হচ্ছে কি 8টা বিট। সো এই যে আমার একটা বাইট আর 8টা বিট, এখানে একটা বাইটের মধ্যে কয়টা আছে, 8টা বিট আছে। তো এই একটা বাইট, এই যে একটা বাইট আছে, একটু সার্কেল নেই একটা, এই যে একটা বাইট আছে, এটা হচ্ছে ফার্স্ট বাইট বা ফার্স্ট 8 বিট। প্রথম ক্লাস এর আইপি অ্যাড্রেসের মধ্যে প্রথম বাইটটা বা প্রথম 8টা বিট কি হয়, নেটওয়ার্ক অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেস মানে কি, যেই অ্যাড্রেসটা চেঞ্জ করা যাবে না, যেটা হচ্ছে আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আমাকে প্রোভাইড করবে। আচ্ছা, এরপরে হচ্ছে এটা সম্পর্কে নেটওয়ার্ক বিট অ্যান্ড হোস্ট বিট সম্পর্কে আমরা একটু পরে বলতেছি। এটা হচ্ছে নেটওয়ার্ক বিট কার জন্য, ক্লাস এর আইপি অ্যাড্রেসের জন্য প্রথম 8টা বিট হচ্ছে নেটওয়ার্ক বিট। আচ্ছা, ক্লাস বির আইপির জন্য কি, প্রথম 16টা বিট হচ্ছে কি নেটওয়ার্ক বিট, পরের 16টা হচ্ছে, এই 16টা হচ্ছে হোস্ট বিট। আচ্ছা, এরপর হচ্ছে ক্লাস সির আইপির জন্য, ক্লাস সির আইপির জন্য হচ্ছে কি প্রথম প্রথম 24টা হচ্ছে নেটওয়ার্ক বিট,
এই বাকিগুলো হচ্ছে হোস্ট বিট। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাস সির আইপির জন্য। আচ্ছা, ক্লাস সির আইপির রেঞ্জটা আমি এগুলো এইখানে বলতেছি, ডিফাইন করতেছি। ক্লাস এর আইপির রেঞ্জ হচ্ছে 000 থেকে 127.225.225.225 এই রেঞ্জটা আপনারা একটু মুখস্থ করে নেবেন, এটা অবভিয়াসলি মুখস্থ করার জিনিস, কারণ এটা মাথায় রাখতে তেমন হ্যাসেল হওয়ার মতো না, আপনি প্র্যাকটিস করতে করতে অবশ্য মাথায় এসে পড়বে তার। এখন যদি আমি এখানে এখানে যদি আমি 192 দিই, 192 দিই, তাহলে এটা কোন ক্লাসের আইপি অ্যাড্রেস? এটা হচ্ছে ক্লাস সির আইপি অ্যাড্রেস। এখন যদি আমি এই জায়গায় হচ্ছে যে সাপোজ 152 দিলাম, 52 দিলে কোন কোন রেঞ্জের আইপি অ্যাড্রেস? এটা হচ্ছে 128 থেকে 191 পর্যন্ত ক্লাস বির আইপি অ্যাড্রেস। তো এটা ক্লাস বির আইপি অ্যাড্রেস হয়ে গেছে। এখন আমি এক্সাম্পল হিসেবে 192.152 ডট হচ্ছে একটা নাম্বার নিলাম র্যান্ডমলি 168 জিরো ডট কি নিলাম, 1 নিলাম। সো এখন কথা হচ্ছে যে আমরা এই একটা আইপি নিলাম, এই আইপির এগেনস্টে হচ্ছে যে আমরা একটা কি পাচ্ছি, একটা বাইনারি নাম্বার পাচ্ছি। বাইনারি নাম্বারটা কোনটা? এই যে আমি যদি হচ্ছে যে গুগলের মধ্যে গিয়ে সার্চ দিই কনভার্ট ইন এ বাইনারি, সো আমরা বাইনারি কনভার্সনটা দেখব। বাট এর আগে হচ্ছে আমরা একটু হচ্ছে যে নিজে থেকে একটু সার্চ করে নিলাম, কারণ হচ্ছে কনভার্সন করতে আপনাদের লেট হবে দেখাতে। এইটা হচ্ছে কি, এটার এই নাম্বারটার হচ্ছে বাইনারি কনভার্সন। 11 পরেরগুলো জিরো হইলে হচ্ছে 192, 168 বাইনারি নাম্বার হচ্ছে এইটা, 16 বাইনারি নাম্বার হচ্ছে 190, বাইনারি নাম্বার হচ্ছে এইটা 192, 168 বাইনারি নাম্বার হচ্ছে এই 8টা বিট, এই 8টা বিট, এবং জিরোর বাইনারি হচ্ছে এই 8টা বিট, এবং 1-এর বাইনারি হচ্ছে এই 8টা বিট। আচ্ছা, এখানে নেটওয়ার্ক বিট হচ্ছে কোনটা? এটা হচ্ছে ক্লাস সির আইপি অ্যাড্রেস। এটা কি? ক্লাস সির আইপি অ্যাড্রেস। ক্লাস সির আইপি অ্যাড্রেসের রেঞ্জ কত? ক্লাস সির আইপি অ্যাড্রেসের রেঞ্জ হচ্ছে 192.0.0। এখানে যদি সবগুলো জিরো থাকতো তখনও কি হইতো, আমরা এখানে যদি সবগুলো জিরো থাকতো তখনও কি হইতো, এটা ক্লাস সির আইপি অ্যাড্রেস। এখানে যদি সবগুলো হচ্ছে 240, 234, এরপর হচ্ছে 160, এটাও কি ক্লাস সির আইপি অ্যাড্রেস। কত থেকে কত পর্যন্ত ক্লাস সির আইপি অ্যাড্রেস? 223 পর্যন্ত। এখন আমি এখানে যদি 192 জায়গায় 91 দিতাম, তাহলে এটা কি হইতো না, ক্লাস সির আইপি অ্যাড্রেস হতো না, এটা হতো কি ক্লাস বির আইপি অ্যাড্রেস। কারণ 128 থেকে 192 পর্যন্ত, 128 থেকে 192 পর্যন্ত কি ক্লাস সির আইপি অ্যাড্রেস। আবার 192 থেকে 223 পর্যন্ত হচ্ছে কি ক্লাস সির আইপি অ্যাড্রেস। এখানে যদি আমি দিতাম হচ্ছে কি 223, 222 দিলে সির আইপি অ্যাড্রেস, 216 দিলাম তাও এটা ক্লাস সির আইপি অ্যাড্রেস, 214, 15, 16, আমি 192, এরপরে 200, 192 থেকে 223 পর্যন্ত এর মাঝখানে যতগুলো সংখ্যা আছে সবগুলো এই ক্লাসের আইপি অ্যাড্রেস। তেমনই হচ্ছে কি 128 থেকে 191 এর মাঝখানে যতগুলো সংখ্যা আছে সব ক্লাস বির, এভাবেই ক্লাস সির। এখন আর ক্লাস ডি হচ্ছে মাল্টিকাস্টের জন্য ইউজ করা হয়, ক্লাস ই রাখা হচ্ছে রিজার্ভ এবং রিসার্চের জন্য। সো ডি আর ই নিয়ে আমরা আলোচনা করব না, কাজ এইটা দিয়ে হচ্ছে আমরা জাস্ট রেঞ্জটা মনে রাখবো, এছাড়া হচ্ছে এটার কোনো কাজ আমাদের আসবে না। তো আমরা রেঞ্জটা মুখস্থ করে রাখবো, দ্যাটস ইট, তাহলেই হবে। আর এইটা হচ্ছে আমাদের মাল্টিকাস্ট অ্যান্ড রিজার্ভ অ্যান্ড রিসার্চের জন্য ব্যবহার করা হয়। সো আমাদের কাজ মেইনলি হচ্ছে ফোকাস হবে এগুলো বেস করেই। তো এখন হচ্ছে আমরা যেটা বলতেছিলাম, তেমনি এখানে যদি আমি 223-এর জায়গায় 224 দিই, 224 ডট যে কোনো নাম্বার দিলাম,
সেটা কিন্তু আর ক্লাস সির আইপি অ্যাড্রেস না, সেটা হবে ক্লাস ডির আইপি অ্যাড্রেস, যেটা হচ্ছে কি মাল্টিকাস্ট। সাপোজ আমি এটা দিলাম 224.224 কত হলো 1 0 0 0 আছে সবগুলা, এই 0 0 0 উপরে গেছে 1, দ্যাটস মিন কি এটা ক্লাস ডির আইপি অ্যাড্রেস। এখানে যদি 0 দিই সেটাও কি হবে ডির, বাট এইখানে যদি আমি চেঞ্জ করে 223 দিই তাহলে এটা ক্লাস সির আইপি অ্যাড্রেস হবে। তো এখন হচ্ছে আমরা আবার একটু হচ্ছে যে 192.168.0.1 এটার মধ্যে ফিরে আসি। এটা হচ্ছে এটা ক্লাস সির আইপি অ্যাড্রেস। ক্লাস সির আইপি অ্যাড্রেস আমরা জানি কি ফার্স্টের 3টা বাইট কি হয় নেটওয়ার্ক বাইট, নেটওয়ার্ক বাইট ফার্স্টে 3টা বাইট, এই যে এই 3টা বাইট, এই 3টা বাইট কি এটা একটা বিট, প্রত্যেকটা হচ্ছে একটা করে বিট, এটা একটা বিট, এটা একটা বিট, এইটা একটা বিট, 3টা বিট, 3টা বিটের মধ্যে বাইট আছে কয়টা 8টা, 8টা করে হচ্ছে 24টা বাইট আছে। এখন যদি এটা এখান থেকে আমি 3টা বাইট করি, টোটালটা যদি আমি একসাথে হিসাব করি 1টা 2টা 3টা, ডটের ডটগুলো আমরা চিন্তা করবো, ডটগুলো দেখি আমরা, এই যে ডট, একটা ডটের মধ্যে এটা একটা বাইট, এটা একটা বাইট, এটা একটা বাইট, 3টা বাইটের মধ্যে 8টা বিট, 3টা বাইটের মধ্যে করলে তাহলে কয়টা হয় 24টা বিট হয়, 24টা বিট। ওকে গেল 24টা বিট। এখন এই 24টা বিটের মধ্যে এগুলো হচ্ছে নেটওয়ার্ক বিট, কারণ এটা ক্লাস কিসের আইপি অ্যাড্রেস, এটা হচ্ছে ক্লাস সির আইপি অ্যাড্রেস, ক্লাস সির আইপি অ্যাড্রেস, ক্লাস সির আইপি অ্যাড্রেস। তাই এটার হচ্ছে প্রথম প্রথম কি হবে, প্রথমটা হবে হচ্ছে এন দিয়েই বোঝাই নেটওয়ার্ক বিট, সেকেন্ডটা হবে নেটওয়ার্ক বিট, থার্ডটা হবে নেটওয়ার্ক বিট, লাস্টের যেটা ফোর্থ ওইটা হবে হোস্ট বিট। এই যে দেখুন এটা হচ্ছে একটা নেটওয়ার্ক বিট, এটাও নেটওয়ার্ক বিট, এটাও নেটওয়ার্ক বিট, এটা হচ্ছে হোস্ট বিট। আশা করি আমরা বুঝতে পারছি। এখন যদি এইখানে আমি এইটার জায়গায় দিতাম, আমরা বাইনারি কনভার্সনটা ভুলা যাই, বাইনারি কনভার্সনটা এখান থেকে সরায় ফেলি। সো ফরগেট দ্য বাইনারি কনভার্সন, কারণ এখন বাইনারি কনভার্সন করার মতো এত আমাদের কাছে সময় নেই। তো আমরা হচ্ছে এখানে যদি 172 দিতাম বা 122 দিলাম, আচ্ছা র্যান্ডমলি পড়ে গেছে 122.128. যেটাই দিতাম তাহলে এটা কি হইতো ক্লাস কিসের আইপি অ্যাড্রেস, এটা হতো হচ্ছে ক্লাস বির আইপি অ্যাড্রেস। আমরা ওই রেঞ্জটা ভালো করে মুখস্থ করে নেব, সেটা ক্লাস বির আইপি অ্যাড্রেস, এটা ক্লাস সরি এটা ক্লাস বি না, না 122 হচ্ছে ক্লাস এর আইপি অ্যাড্রেস, এটা কি ক্লাস এর আইপি অ্যাড্রেস। ক্লাস এর আইপি অ্যাড্রেস হলে হবে কি প্রথম একটা শুধু নেটওয়ার্ক বিট, বাকি সব হোস্ট বিট, প্রথম একটা কি হবে নেটওয়ার্ক বিট। এখন এই নাম্বারটা যদি কোনো মতে 127-এর উপরে চলে যায়, 129 হয়ে গেল, 129 এরপরে যে কোনো নাম্বার থাকলো, এগুলো আমাদের ফ্যাক্টর না, ফার্স্ট বিটটা ফ্যাক্টর। 129 হইল, 29 হইলে কি হবে এটা ক্লাস বির আইপি অ্যাড্রেস। ক্লাস বির আইপি অ্যাড্রেসে কি হবে প্রথম দুইটা নেটওয়ার্ক বিট, প্রথম দুইটা নেটওয়ার্ক বিট, পরের দুইটা হোস্ট বিট। সো আশা করি আমরা বাইনারি কনভার্সন অ্যান্ড সব কিছু বুঝতে পারছি। এখন এই কনভার্সনটার যদি এই ক্লাসের মধ্যে আমরা করি, কিভাবে আমরা করছি এইটা, তো এটা যদি একটু এক্সপ্লেন করি, তো এটা করার একটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে প্রথমে প্রথমে হচ্ছে কি নেব 1 1 নিব, প্রথমে প্রথমে হচ্ছে আমরা কি নেই 1, এরপর নিব হচ্ছে 2, হচ্ছে 4, এরপর হচ্ছে 4-এর 1-এর 2 গুণ হচ্ছে 2, 2-এর হচ্ছে 4, 4-এর হচ্ছে 8, 8-এর হচ্ছে 16, 16-র হচ্ছে 32, 32-এর হচ্ছে 64, 64-এর হচ্ছে 128।
আমরা এই নাম্বারটাকে এদিকে নিয়ে আসি। আচ্ছা, এই নাম্বারটাকে এদিকে আনলাম। এখন কথা হচ্ছে আমি কি বের করব, একটা ইজিয়েস্ট ওয়ে যেটা আমরা ইন্টার থেকেই শেখা শুরু করছি। এখন যদি সাপোজ হচ্ছে আমি 192 লিখতে চাই, 192 এর নাম্বার কত? 192 হচ্ছে প্রথম, 192 হচ্ছে এই যে 192, আর 192 কনভার্সন আমরা একটু আগে করছিলাম, এটা 192 কনভার্সন ছিল। সো এইখানে কি হবে, 192 বানাইতে হলে আমাকে কি করতে হবে, ফার্স্ট বিট থেকে আগে অ্যাড করতে হবে, যে দেখবো যে 192 থেকে 128 ছোট না বড়। 128 কি 92 থেকে ছোট, তাহলে এটাতে 1 দিয়ে দিব। এরপরে হচ্ছে আবার 192 এখানে 1 দিয়ে দিব। এরপরে আবার হচ্ছে 192 থেকে 128 যদি চলে যায়, 192 থেকে 128 যদি চলে যায়, আমরা বাইরে নিচ্ছে যেটা ক্যালকুলেটর নেই, ক্যালকুলেটর নিলাম একটা। 192 থেকে কি চলে গেছে, -128 চলে গেছে। মানে হচ্ছে আমি 192 এর এখানে কি করছি, 128-এর মধ্যে, মানে আমার কাছে 192টা কি ছিল, চকলেট ছিল, যেখানে আমি 128টা কি দিয়ে দিলাম, এক দ্বারা ডিফাইন করতেছি হচ্ছে যে এখানে কয়টা চকলেট দিছি আমি, যতগুলো চকলেট ছিল, ওর যতগুলো রিকোয়ার্ড ছিল, ওর 128টা রিকোয়ার্ড ছিল, আমার কাছে 192টা আছে, তাই আমি ওকে দিয়ে দিছি। এরপর হচ্ছে এইখানে কি হলো, 64, আমার কাছে হাতে আসি কয়টা, 64টা। এখন আমি সেকেন্ড ঘরে গেলাম, আমার সিরিয়াল ওয়াইজ ফার্স্ট থেকে শুরু করে দেখতে হবে যে আমার কাছে কতগুলো চকলেট আছে। আর এইখানে যে মানুষগুলো দাঁড়ায় আছে, 8টা মানুষ, এই 8টা মানুষের তাদের রিকোয়ারমেন্ট কতগুলা, যার রিকোয়ারমেন্টের সাথে আমার থাকা চকলেট পূরণ হবে, যে হ্যাঁ আমার কাছে 10টা আছে, তার রিকোয়ারমেন্ট 8টা, আমি তাকে 8টা দিয়ে দিব। তো হচ্ছে এই যে 64, আমার কাছে 64টাই আছে, আমি ওর 64টাই দিয়ে দিব। এখন কি আমার হাতে কিছু আছে, 64 থেকে 64 চলে গেলে কি কিছু থাকে না, এখানে কি হয়ে যায়, 64 মাইনাস 64 যদি করি তাহলে হচ্ছে 0, তাহলে হচ্ছে আমার হাতে কিছুই থাকে না। তাহলে যদি কিছু না থাকে, তাহলে আমার কাছে কি নাই, আর একটাও নাই, আমার কাছে কি নাই, একটাও নেই। তাহলে এখানে কি হবে, 0, তাকেও কিছু দিই নাই আমি, তাকেও কিছু দিই নাই, তাকেও কিছু দিই নাই, তাকেও কিছু দিই নাই, তাকেও কিছু দিই নাই, তাকেও কিছু দিই নাই। তাহলে হচ্ছে এই হচ্ছে আমার কনভার্সন, বাইনারি কনভার্সন। এই যে দেখুন, এই যে এটা। সাপোজ হচ্ছে আমরা অন্য একটা নাম্বার নিয়ে একটু প্র্যাকটিস করতে পারি। তাই হচ্ছে সাপোজ ধরলাম হচ্ছে র্যান্ডমলি একটা নাম্বার, কত, 56, 56, এটা হচ্ছে আমাদের একটা র্যান্ডমলি একটা নেওয়া নাম্বার 56। এটা সবই মনে মুছে দিই, 56 হচ্ছে আমার একটা র্যান্ডমলি নেওয়া নাম্বার। 56-এর বাইনারি কিন্তু আমরা কোথাও করিনি, সো আমরা এইটাতেই করব। আমার কাছে 56টা চকলেট আছে, যদি আমার কাছে 56টা চকলেট থাকে, 128কে দেওয়ার মতো আমার ক্ষমতা আছে। ওর রিকোয়ারমেন্টই হচ্ছে কত, ওর রিকোয়ারমেন্টই হচ্ছে 128টা, আমার কাছে আছে 56টা, অসম্ভব, আমার কাছে নাই। তাহলে ভাবা, আমি তোমাকে কিছুই দিলাম না, 0, তাহলে আমি ওকে কি দিলাম, 0। এরপরে হচ্ছে 56, 64টা, আমার কাছে কি 64টা আছে না, তাহলে আমি ওকে 0ই দিব। আচ্ছা, এরপর আমার কাছে আছে কত, 56টা, এরপর 32টা, ওকে কি আমার কাছে দেওয়ার মতো ক্ষমতা আছে, অবভিয়াসলি আছে, কারণ আমার কাছে 56টা আছে। তাহলে আমি ওকে 32টা দিয়ে দিব, মানে হচ্ছে 1 দ্বারা বোঝাইছি হইতেছে কি, আমি ওকে দিয়ে দিছি, আমি কি করছি, ওকে 32টার রিকোয়ারমেন্ট অনুযায়ী দিয়ে দিছি। তাহলে হচ্ছে 56 থেকে আমি 32টা চকলেট দিয়ে দিছি, তাহলে হচ্ছে থাকে হচ্ছে আমার 24টা। আচ্ছা, আমার কাছে এখন আছে কয়টা, 24টা চকলেট আছে। আচ্ছা, এখন 56 থেকে চলে যাওয়ার পর কয়টা আছে আমার কাছে, 24টা চকলেট আছে। এখন হচ্ছে 24টা চকলেট কি আমি 16টা, নেক্সট ঘরে গেলাম, ওর রিকোয়ারমেন্ট 16টা, আমি ওকে দিতে পারবো, এই জন্য আমি কি করলাম, ওকেও 16টা দিয়ে দিলাম। তাহলে 24টা থেকে 16টা চলে গেল, -16, -16 যদি হয় তাহলে থাকে আমার কাছে কয়টা, আমার হাতে আর আছে হচ্ছে বাবা কয়টা,
আমার হাতে আর আছে হচ্ছে 8টা চকলেট। আমার কাছে আছে আছে কয়টা? 24টা চলে যাওয়ার পরে আমার 56টা থেকে ছিল হচ্ছে 24টা। 24টা থেকে হয়ে গেছে কত এখন? এখন আমার কাছে আছে হচ্ছে 8টা। তো এই 8টা আমি কাকে দিতে পারবো? নেক্সট ঘরে গেলাম, নেক্সট ঘরে গিয়ে দেখলাম যে আমার কাছে আছে 8টা, ওর রিকোয়ারমেন্টই 8টা। আমি এর জন্য ওকে কি দিয়ে দিলাম? ওকেও 8টা চকলেট দিয়ে দিলাম। এখন 4 নাম্বার ঘরে গেলাম, 4 নাম্বার ঘরে গিয়ে কি দেখি আমার কাছে 8টা চকলেট আছে? না, আমার কাছে নাই, তাই ওকে 0 দিলাম। এর পরের ঘরটাকেও কি করবো আমি? 0 দিব। 2কে, এরপরে 1 আছে, 1কেও আমি কি দিব? 0 দিব, কারণ আমার কাছে 8টা দেওয়ার পরে আমার কাছে কি আর কোনো চকলেট নাই, আমি শূন্য। আমি কি? আমি শূন্য হয়ে গেছি। প্রথমে ছিল 56টা, 56টার জায়গায় হচ্ছে 32টা আমি দিয়ে দিলাম। আমার কাছে হাতে আছে 24টা, 24টার মধ্যে 16টা দেওয়ার পরে আমার হাতে আসছে কয়টা? 8টা। 8টা, আবার এই ঘরে 8টা দেওয়ার পরে আমার কাছে কি একটাও নাই, তাহলে আমি সবগুলো শূন্য দিয়ে দিলাম। তো এখানে এটা কি হচ্ছে? 56 এর বাইনারি। আমি যদি 56 এর বাইনারি কনভার্ট করি, গুগলে সার্চ করি 56 এর বাইনারি, লেটস সি। এই যে 56 এর বাইনারি হচ্ছে কত? ফার্স্টের জিরোগুলোকে ধরা হয় নাই গুগলের মধ্যে, 111, এরপরে হচ্ছে 3টা জিরো। এই যে 111, 3টা জিরো, সামনের 2 জিরোকে কি করা হয় নাই? ধরা হয় নাই। সো দ্যাট ইজ অল অফ দ্য বাইনারি কনভার্সন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এখন আমাদের এখানে আরেকটা কিছু কিছু জিনিস বাকি আছে, সেটা হচ্ছে লুপব্যাক অ্যাড্রেস। লুপব্যাক অ্যাড্রেস হচ্ছে একটা স্পেশাল অ্যাড্রেস, যেটা হচ্ছে আমরা যদি বলি loopback address is a special address in a reserve by internal নিক। ইন্টারনাল নিক মানে হচ্ছে কম্পিউটারের এমন একটি আইপি অ্যাড্রেস যা নিজের কম্পিউটার ডিভাইসকে নির্দেশ করে। সাধারণত কি করি আমরা? আমার একটা পিসি, এই পিসিটার নেটওয়ার্ক ইন্টারফেস ঠিক আছে কি না সেটা চেক করার জন্য বা নেটওয়ার্ক টেস্ট করার জন্য আমরা যেখানে কি করি, যে আইপি অ্যাড্রেসের মধ্যে পিং করি, সেটা হচ্ছে কি? লুপব্যাক অ্যাড্রেস। তো আমি যদি এখানে টার্মিনালে যাই, যাওয়ার পর পিং দেই 172.0.0.1, এটাতে যদি আমি পিং দেই আমি কি পাবো? 17, সরি এখানে ভুল হয়েছে, ওয়েট আ সেকেন্ড, টার্মিনেট 172 না 127, পিং 127.0.0.1 যদি আমি পিং দিই, দেখি আমি পিং পাইতেছি। কি হচ্ছে যে এখানে দেখতে পারতেছি কি আমি পিং পাইতেছি। পিং পাওয়া মানে হচ্ছে এটা একটা লুপ ব্রেক অ্যাড্রেস, যেটা কি করে একটা কম্পিউটারের, সাধারণত আমরা যে লোকাল হোস্ট বলি, ওয়েবসাইট হোস্ট করার পর পিসিতে দেখতে পারে। সো এইটাই কম্পিউটারের নিজের নিজের মেশিনকে টেস্ট করার জন্য কি করা হয়? একটা আইপি দেওয়া হয়, যাতে তুমি চেক করতে পারো তোমার ইন্টারফেসের কার্ডটা কি ঠিক আছে কি না। আচ্ছা, এরপর হচ্ছে আপিপা, অটোমেটিক প্রাইভেট আইপি অ্যাড্রেস, হলো মেন একটি সিস্টেম যেখানে ডিএসসিপি সার্ভার থেকে আইপি অ্যাড্রেস পেলে উইন্ডোজ নিজেকে নিজে একটা আইপি অ্যাসাইন করে। আমার ওয়াইফাই যে কানেক্ট করে থাকি, কানেক্ট করার পর ওয়াইফাইয়ের সাথে আমার অটোমেটিক্যালি কি করি পাই, আমি একটা আইপি অ্যাড্রেস পাই। আমি এখন আমার কি আছি? ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড আছি। এখন যদি আমি আবার টার্মিনালে যাই, ইফ কনফিগ দেই, এখানে কি পাবো? আমি একটা আইপি অ্যাড্রেস পাবো। সো এখানে যে আমি একটা আইপি অ্যাড্রেস পাচ্ছি, এটা হচ্ছে কি একটা ডিএসসিপি করে একটা আইপি অ্যাড্রেস পাচ্ছি। সো এই ডিএসসিপি আইপি অ্যাড্রেসটা, পোর্টটা কোনটা, সে যেটাই হোক, সো আমি এখানে একটা আইপি অ্যাড্রেস পাইছি, সো একটু খুঁজে নেবেন। তো এই আইপি অ্যাড্রেসটা কি করা হয়? অটোমেটিক আইপি অ্যাড্রেস না পেলে
ডিএসসিপি করার পর আমরা কি পাই, একটা অটোমেটিক একটা আইপি অ্যাড্রেস পাই। কিন্তু যদি সিস্টেম কখনো ডিএসসিপি করে আইপি অ্যাড্রেস না পায়, তখন উইন্ডোজ নিজে নিজে একটা আইপি অ্যাসাইন করে, যে আইপি অ্যাড্রেসের রেঞ্জটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। এটা হচ্ছে কি একটা আইপি অ্যাড্রেসের রেঞ্জ। এই থেকে এই আইপি অ্যাড্রেসের রেঞ্জ হলে এটা হচ্ছে অ্যাপিপা বা হচ্ছে অটোমেটিক প্রাইভেট আইপি অ্যাড্রেস প্রোভাইডিং ফ্রম উইন্ডোজ অপারেটিং সিস্টেম। সো এটা হচ্ছে অ্যাপিপার ফুল ডেফিনেশন। অ্যান্ড দেন গো টু দ্য নেক্সট স্লাইড। আমরা জানবো যে মাল্টিকাস্ট কি। মাল্টিকাস্ট is a logical identifier for a group of a host in a computer in a network available to process the frame indeed in to be multicast for a design network service. Multicast addressing range হচ্ছে এইটা multicast available servicing in a IPTV video conference and streaming। আমরা যে হচ্ছে যে টিভির মধ্যে যে জিনিস, লাইক হচ্ছে আমরা কোনো একটা চ্যানেল দেখতেছি, সো ওইটা হচ্ছে প্রোভাইডার কি করতেছে, ওইটা প্রোভাইডার একজন প্রোভাইড করতেছে, আমরা সবাই দেখতে পাচ্ছি। দ্যাটস মিন হচ্ছে যখন কোনো কিছু একজন প্রোভাইড করবে আর বাকিরা দেখতে পারবে, তখন সেটাকে বলবো হচ্ছে মাল্টিকাস্ট। লাইক হচ্ছে যে যেখানে একটি ভিডিও স্ট্রিমিং সার্ভার থেকে ইউজাররা একসাথে দেখতে পাচ্ছে, সেটা হচ্ছে মাল্টিকাস্ট। আর এর মধ্যে মাল্টিকাস্টের কথা যখন এসে পড়েছে, সেখানে আরও কিছু যদি আমি এটাকে একটু ডিসক্রাইব করা যায়, ইউনিকাস্ট হলো, ইউনিকাস্ট আছে, দেন হচ্ছে ব্রডকাস্ট আছে। ইউনিকাস্ট মানে হচ্ছে ওয়ান টু ওয়ান যে কমিউনিকেশন, সেটাকে বলে ইউনিকাস্ট। মানে একজনের সাথে অন্যজন যদি ফোনে কথা বলে, দ্যাটস মিন হচ্ছে দ্যাটস কল ইউনিকাস্ট। অ্যান্ড ব্রডকাস্ট হচ্ছে ওয়ান টু ওয়ান, লাইক হচ্ছে কোনো কিছু হচ্ছে যে টিভির মধ্যে, টিভি চ্যানেলের মধ্যে ছাড়া হয়েছে, সো সেটা হচ্ছে যে আমরা ওয়ার্ল্ডের সবাই দেখতে পাচ্ছি, সো দ্যাট ইজ কল ব্রডকাস্ট। আর মাল্টিকাস্ট হচ্ছে যে একটা নির্দিষ্ট স্পেসিফিক, যদি আমি বলি যে স্পেসিফিক কোনো একটা গ্রুপের জন্য এই জিনিসটা ব্রডকাস্ট হচ্ছে, মানে স্পেসিফিক একটা গ্রুপের জন্য হচ্ছে কি ওইটা দেখতে পাচ্ছে মানুষ, তাহলে হচ্ছে সেটাকে বলা হচ্ছে মাল্টিকাস্ট। এখন আইপিভি, টাইপস অফ আইপিভি অ্যাড্রেস হচ্ছে যে পাবলিক আইপি অ্যান্ড রিয়েল আইপি। সো রিয়েল আইপি রিচেবল ফ্রম এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। প্রাইভেট আইপি হচ্ছে রিচেবল উইদিন আ ডোমেইন, বা হচ্ছে একটি নির্দিষ্ট প্রাইভেট নেটওয়ার্কের মধ্যে হচ্ছে কি একটি প্রাইভেট আইপি রিচেবল। সো পাবলিক আইপি হচ্ছে ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা হচ্ছে কি করা যাবে, রিচেবল করা যাবে। আর একটা ইন্টারনাল নেটওয়ার্কের মধ্যে হচ্ছে যে আইপিগুলো একটার মধ্যে রিচ করবে, দ্যাট ইজ কল আ প্রাইভেট আইপি। তো এইখানে যদি আমরা দেখি যে আমি যদি হচ্ছে এই ক্লাস এর মধ্যে প্রাইভেট আইপি হচ্ছে 10 থেকে শুরু করে এই পর্যন্ত রেঞ্জের যে আইপিগুলা, ইটস অলমোস্ট লাইক হচ্ছে যে কত 65,000-এর বেশি। সো এই আইপিগুলো হচ্ছে কি প্রাইভেট আইপি। ক্লাস বি এর মধ্যে হচ্ছে 172.16.0.0 থেকে 31.256 255 পর্যন্ত যে রেঞ্জটা আছে, এই রেঞ্জটা হচ্ছে কি একটি ক্লাস বির প্রাইভেট আইপি রেঞ্জ। ক্লাস সির প্রাইভেট আইপি রেঞ্জ হচ্ছে 256টা। তো এর বাদে আমরা যেই ক্লাসের মধ্যে, যে প্রিভিয়াস ক্লাসে যেই ক্লাস পড়ছিলাম, বা না সরি, এই ক্লাসে যে ক্লাস পড়ছিলাম, সো ওই ক্লাসের রেঞ্জের মধ্যে এই আইপিগুলো বাদে যা আছে সবগুলো হচ্ছে পাবলিক আইপি। তো এই ক্লাসের মধ্যে যে এই আইপিটা সচরাচর ইউজ হয় ভার্সিটি বা হচ্ছে ক্যাম্পাসের ক্ষেত্রে, তো যেটার মধ্যে অনেক বড়, অনেক বেশি আইপি আছে। এই আইপি ইউজ করা হয় বিভিন্ন কর্পোরেট সেক্টরে। এই আইপিটা আপনারা সচরাচর ঘরের মধ্যে দেখতে পারবেন। আমরা যখন ওয়াইফাই সেটিং করি তখন আমরা এই আইপিটা ম্যাক্সিমাম ইউজ করা হয়, কারণ হচ্ছে এটার মধ্যে 256টা কি আছে, আইপি আছে। যেহেতু আমাদের ঘরের ডিভাইস সংখ্যা কম, তো প্রাইভেট আইপি হচ্ছে আমাদের ঘরের ডিভাইসের সাথে ঘরের ডিভাইস যদি কানেক্ট করতে চাই, তো আমার এই নেটওয়ার্কের মধ্যে কি থাকতে হবে, কানেক্টেড থাকবে। তাদেরকে কি করতে হবে না, বাইরের রিয়েল আইপির সাথে কমিউনিকেট করতে হবে না, তারা নিজেদের মধ্যেই এই আইপির থ্রুতেই ইন্টারনালি কমিউনিকেট করতে পারবে। সো এমনই হচ্ছে প্রাইভেট আইপির ব্যাপারটা।
যেটা প্রোভাইড করা হয় হচ্ছে যে কি অ্যাসাইন রিজার্ভ ফ্রম আইপি অ্যাড্রেস লক ইউজিং এ প্রাইভেট আইপি অ্যাড্রেস। সো আয়ানা যেটা কি করে, আইপি প্রোভাইড করে পাবলিক আইপিগুলো অ্যান্ড ওইভাবে ডিস্ট্রিবিউট করে, দেন আইএসপি আমাদের কাছে রিয়েল আইপিগুলো ডিস্ট্রিবিউট করে। তো আর প্রাইভেট আইপি আমরা যে কোনো জায়গায় ইমপ্লিমেন্ট করতে পারি। পাবলিক আইপিগুলো হচ্ছে আমরা আইএসপি দেন হচ্ছে আরআইআর থেকে কি করি আমরা হাতে পেয়ে থাকি। সো দ্যাট ইজ অল আজকের ভিডিও। গুড বাই।